আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ সব কিছুর দাম জানে, কিন্তু অনেক সময় নিজের মূল্যটাই ভুলে যায়। আমরা অন্যদের খুশি রাখতে গিয়ে, অন্যদের মন জয় করতে গিয়ে নিজের সম্মান, নিজের গুরুত্ব অজান্তেই কমিয়ে ফেলি। একবার ভেবে দেখুন তো, যখন আপনি নিজেকে অবহেলা করেন, নিজের সময়কে গুরুত্ব দেন না, নিজের অনুভূতিকে চেপে রাখেন, তখন কি আপনি সত্যি নিজের প্রাপ্য সম্মান পাচ্ছেন? আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। নিজের মূল্য বাড়ান, নিজেকে সস্তা বানাবেন না। কারণ সত্যটা খুবই সহজ। আপনি নিজেকে যেভাবে দেখবেন, পৃথিবীও আপনাকে ঠিক সেইভাবেই দেখবে। নিজের মূল্য বাড়ানোর জন্য যে পদক্ষেপগুলো আমরা নেব, সেই বিষয়ে আমরা মেনে চলব। খুব সহজেই দেখতে পাবো যে আমরা নিজেদের ভ্যালু বাড়াতে পারছি। চলুন মেন প্রসঙ্গে আসি। 1 নম্বর, নিজের মূল্য বুঝতে শিখুন। প্রথমেই একটি সহজ কিন্তু শক্তিশালী কথা: আপনি যতটা মূল্যবান মনে করবেন নিজেকে, মানুষ আপনাকে ততটাই মূল্য দেবে। যদি আপনি নিজেকে ছোট ভাবেন, নিজের সিদ্ধান্তকে অবহেলা করেন, নিজের সময়কে গুরুত্ব না দেন, তাহলে অন্যরাও সেটাই শিখে যাবে। তাই নিজের শক্তি, দক্ষতা এবং ব্যক্তিত্বকে চিনুন। 2 নম্বর, না বলতে শিখুন। আমাদের অনেকেই না বলতে ভয় পাই। ভাবি না বললে সম্পর্ক নষ্ট হবে। কিন্তু সত্যি হলো, যে সম্পর্ক না শুনে ভেঙে যায়, সেটি কখনোই সত্যিকারের সম্পর্ক ছিল না। সব সময় সবাইকে খুশি রাখতে গিয়ে আমরা নিজেরা নিজেদের অবমূল্যায়ন করি। তাই প্রয়োজন হলে না বলুন, ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে। 3 নম্বর, নিজের সময়ের মূল্য দিন। সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। যখন আপনি আপনার সময় যাকে তাকে দিয়ে দেন, তখন আপনি নিজের মূল্য কমিয়ে ফেলেন। প্রশ্ন করুন, আমি কি এমন কাজে সময় দিচ্ছি যা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে? যদি না হয়, তাহলে সময় ব্যবস্থাপনা শিখুন। 4 নম্বর, অতিরিক্ত সহজলভ্য হবেন না। একটা বাস্তব কথা, যা খুব সহজে পাওয়া যায়, মানুষ কিন্তু সেটার মূল্য কম দেয়। এটা মানে এই নয় যে আপনি অহংকারী হবেন, বরং নিজের সীমা ঠিক করুন। সবাই যখনই ডাকবে তখনই হাজির হওয়া, এটা আপনাকে সস্তা করে দেয়। 5 নম্বর, নিজের মানদণ্ড ঠিক করুন। আপনি কেমন আচরণ প্রাপ্য, তা আগে নিজেই ঠিক করুন। যদি কেউ আপনাকে অসম্মান করে, অবহেলা করে, তাহলে সেটাকে স্বাভাবিক বলে মেনে নেবেন না। মনে রাখবেন, যা আপনি সহ্য করেন, মানুষ সেটাই আপনার সীমা হিসেবে ধরে নেয়। 6 নম্বর, নিজের উন্নয়নে বিনিয়োগ করুন। নিজেকে মূল্যবান বানানোর সবচেয়ে ভালো উপায় হলো নিজের উন্নয়ন। নতুন কিছু শিখুন, দক্ষতা বাড়ান, বই পড়ুন, নিজের চিন্তাভাবনাকে উন্নত করুন। যখনই আপনি নিজেকে উন্নত করবেন, তখন আপনার মূল্য স্বাভাবিকভাবে বাড়বে। 7 নম্বর, আত্মসম্মান ও অহংকারের পার্থক্য বুঝুন। অনেকে ভাবে নিজের মূল্য বাড়ানো মানেই অহংকারী হওয়া, কিন্তু
আসলে তা না। অহংকার হলো আমি সবার চেয়ে বড়, আর আত্মসম্মান কি বলে, আমি কারোর চেয়ে ছোট নই। আপনি আত্মসম্মান বজায় রাখুন, কিন্তু কখনোই অহংকারী হবেন না। 8 নম্বর, নিজের সাথে সৎ থাকুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের কাছে সৎ? আমি কি নিজের স্বপ্নকে গুরুত্ব দিচ্ছি? যদি নিজের সাথে প্রতারণা করেন, তাহলে বাইরের দুনিয়াও আপনাকে গুরুত্ব দেবে না। 9 নম্বর, অন্যের অনুমোদনের জন্য বাঁচবেন না। আমরা অনেক সময় অন্যের প্রশংসা বা স্বীকৃতির জন্য বাঁচি, কিন্তু সত্যি হলো আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না। তাই নিজের মূল্য অন্যের মতামতের ওপর নির্ভরশীল করবেন না। 10 নম্বর, নিজের পরিচয় নিজেই তৈরি করুন। আপনি কে তা অন্য কেউ ঠিক করবে না। আপনার কাজ, আপনার চিন্তা, আপনার আচরণ, এই সবই আপনাকে পরিচিত করে। যদি আপনি নিজেকে গুরুত্ব দেন, নিজের অবস্থান পরিষ্কার রাখেন, তাহলে পৃথিবী আপনাকে গুরুত্ব দিতে বাধ্য। 11 নম্বর, নিজের সীমারেখা তৈরি করুন। সবাইকে খুশি করতে গিয়ে নিজের সীমা ভেঙে ফেলবেন না। কেউ যদি বারবার আপনার ব্যক্তিগত জায়গা, সময় বা মানসিক শান্তিতে হস্তক্ষেপ করে, তাহলে স্পষ্টভাবে সীমা নির্ধারণ করুন। সীমা না থাকলে মানুষ আপনাকে ব্যবহার করবেই। 12 নম্বর, নিজের কথার মূল্য রাখুন। আপনি যদি বারবার নিজের কথা ভাঙেন, প্রতিশ্রুতি রাখেন না, তাহলে মানুষও আপনাকে গুরুত্ব দেবে না। ছোট হোক বা বড়, যা বলবেন তা রাখার চেষ্টা করুন। আপনার কথাই আপনার পরিচয়। 13 নম্বর, তুলনা করা বন্ধ করুন। অন্যদের সাথে নিজেকে তুলনা করতে করতে আমরা নিজের মূল্য কমিয়ে ফেলি। মনে রাখবেন, আপনি ইউনিক। আপনার যাত্রা আলাদা। অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হন, কিন্তু নিজেকে ছোট ভাববেন না। 14 নম্বর, ভুল থেকে শিখুন, নিজেকে দোষারোপ কখনো করবেন না। আমরা অনেক সময় নিজের ভুলকে এত বড় করে দেখি, যা নিজের আত্মসম্মানে নষ্ট করে দেয় নিজেদের কাছে। ভুল করা খুব স্বাভাবিক, কিন্তু সে ভুল থেকে শেখাই আসল বিষয়। নিজেকে শাস্তি নয়, নিজেকে উন্নতির সুযোগ দিন। 15 নম্বর, নীরবতা শক্তি বুঝুন। সব সময় নিজের কথা প্রমাণ করতে হবে এমন নয়। অনেক সময় চুপ থাকা, অপ্রয়োজনীয় তর্ককে এড়িয়ে যাওয়া, এটাই আপনার পরিপক্কতা এবং আত্মসম্মানের পরিচয়। সব জায়গায় নিজেকে ব্যাখ্যা দিতে হয় না। তাই আপনি যদি নিজেকে সস্তা বানান, পৃথিবী আপনাকে সস্তা হিসেবে ব্যবহার করবে। আর যদি নিজের মূল্য বাড়ান, পৃথিবী আপনাকে মূল্য দিতে বাধ্য হবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি নিজেকে সম্মান করব, নিজের মূল্য বুঝব এবং কখনোই নিজেকে সস্তা বানাবো না। এই কথাগুলো মাথায় রাখলেই আপনি ধীরে ধীরে নিজেকে মূল্যবান বানাবেন।